আপনি যখন বাড়ি থেকে বাইরে যাবেন বিবিকে একটু আদর করে যাবেন। কথা কন না কেন? সেদিন একজন করছে, হুজুর রমজান মাসে বউকে কি সুমা খেতে পারবো? কোনো সমস্যা নাই। নিজেকে যদি কন্ট্রোল করতে পারেন, আপনার যদি উত্তেজিত ভাব প্রকাশ না পায়, রোজা থেকেও বউকে চুমা খাওয়া যাবে। কথা কন ঠিক কিনা? কিন্তু তুমি যদি উত্তেজিত হও, নিজেকে কন্ট্রোল করতে না পারো, তাহলে দিনের বেলায় দরকার নাই। কথাকে বোঝা গেল? কিন্তু ছোট বাচ্চা, এই যে সন্তান, ছোট বাচ্চা থাকে না, এদেরকে আপনি চুমা খেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু স্ত্রীকে চুমা খাওয়ার আগে নিজের সাথে বোঝা লাগবে যে আমি কেমন পুরুষ, তাই না ভাই? রাগ করতেছেন মনে হয়। এরপরে বাজানুগো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন বাহির থেকে বাড়ির ভিতরে আসতেন, কিছু না কিছু হাদিয়া নিয়ে আসতেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য বাহির থেকে যখন আপনি বাড়ির ভিতরে প্রবেশ করবেন, স্ত্রী সন্তানদের জন্য হাদিয়া নিয়ে আসার দরকার আছে না? একটু ভালো খাবার নিয়ে আসবেন। আপনার বউ যে খাবারটা চয়েস করে, পছন্দ করে, সেটা যে কোনো খাবার হতে পারে, হালাল। আপনার স্ত্রীর জন্য হালাল খাবার মাঝে মাঝে আপনি নিয়ে আসবেন, যেটা আপনার বউ পছন্দ করে। কথা বোঝেন না? আমার স্ত্রী যে আপনারা চেনেন না, বাদাম, কাঁচা বাদাম না ভাজা, ভাজা বাদাম, তারপরে এই যে সিমের বিচি, ভুট্টার খই, এগুলো কিনতে পাওয়া যায় না? এগুলো কিনে আমি বাড়িতে ঢুকতেছি, মা বলতেছে টোকলার ভিতরে কি? আমি বলে আপনার বৌমায় যে বাদাম, সিমের বিচি, তারপরে ভুট্টার খই, এগুলো খাবে। এগুলো কেন আনিস? হ্যাঁ, দিন দিন বড় হচ্ছিস আর কিপটামি করতেছিস, বৌমার জন্য ভালো মন্দ ফল ফুল, আমি তো ফল ফুল তো কিনি, তো এগুলো কেন নিয়ে আসছিস? বৌমার পেট নষ্ট। আমি না, এগুলো পছন্দ করে, এই জন্য নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা। আবার অনেকে দেখবেন, কোনো সন্তান যদি স্ত্রীর জন্য খাবার নিয়ে আসে, অনেকের মা বাবা দেখে মন খারাপ করে, আছে না? ওই মা বাবাদের কাছে অনুরোধ করে বলবো, খবরদার, আপনার ছেলে যদি আপনার বৌমার জন্য খাবার নিয়ে আসে, আপনি মন খারাপ করবেন না। কারণ সে তো তার স্ত্রীর জন্য খাবার নিয়ে আসছে, অন্য কোনো নারীকে তো খাওয়াচ্ছে না। বিদায় এখানে মন খারাপের কোনো কারণ নাই, কারণ এরকম দিন আপনাদের জীবনেও গিয়েছে। নতুন নতুন তো একটু ভালোবাসতে মন চায়, এই জন্য স্ত্রীর জন্য একটু খাবার নিয়ে আসে। কথা কোন ঠিক কেনা? কিন্তু এটা কন্টিনিউ করতে হবে, সারা জীবন করতে হবে। কথা বলেন না কেন? পুরো লাইফটাই স্ত্রীকে এইভাবে ভালোবাসতে হবে। কথা কোন না? আপনার ডিভোর্স হবে, তালাক হবে, কেন রে ভাই? আপনার বউ আপনার জন্য জীবন ছেড়ে দেবে। কথা কোন না? আপনার জন্য পাগল হয়ে যাবে। কথা কোন ঠিক কেনা? ভালোবাসা দেন, ভালোবাসা দেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এক পক্ষে ভালোবাসা হবে না, দুইজনেই ভালোবাসা। কে দোয়া করে দেবো নাকি? এলে পারিবারিক জীবনে দরকার। হ্যাঁ না, ফ্যান লাগবে না। বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। ভালো খাবার স্ত্রীর জন্য মাঝে মাঝে হাতিয়ে নিয়ে আসবেন। এবার যখন করলাম জয়পুর হাটে, একজন যুবক লাভ মেরে দাঁড়া বলে, হুজুর আমি যে বাহিরে ফেন্সিডিল খাই, বলেছেন এক বোতল আনবো। কত বড় শয়তান চিন্তা করছেন, হালাল খাবার। এরপরে আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি মাঝে মাঝে আমার রানের উপরে মাথা রেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে হালাল স্ত্রী রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করাও রাসূলের সুন্নাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তক্তার উপরে বসে গোসল করতেন। একদিন এসে বলে, আয়েশা আমার বাহিরে যেতে হবে, যত দ্রুত পারো আমার গোসলের ব্যবস্থা করো। নবীজির জন্য তক্তা রেডি করলেন, গোসলের পানি রেডি করলেন। নবীজি সে তক্তার উপরে বসে পড়লেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীর মোবারকে গোসলের পানি ঢেলে ঢেলে দিচ্ছেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কি করায় দিচ্ছেন? গোসল করে। একজন স্বামী একটা স্ত্রী যদি ওই স্বামীকে গোসল করায় দেয়, বলেন তো এর মধ্যে আলাদা একটা ভালোবাসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেন জানি বইয়ের উপরে আরো বেশি মায়া বাইরে যায়। আমার বউ এত পাগল, আমারই গোসল করায় দিল, ভালো লাগবে না? কথা কম না, আরো ভালোবাসা বাড়বে, সেই রকম বাড়বে। মায়েরা আমার, গোসলের পানি ঢেলে দিচ্ছেন। নবীজি তাকায় দেখে গোসলের পানির ভিতর দিয়ে একটু রক্ত চলে যাচ্ছে। আম্মা জান আয়েশাকে নবী ডেকে বলে, নবী। আম্মা জান আয়েশাকে ডেকে বলে, আয়েশা
দেখো তো আমার গোসলের পানি দিয়ে কেন রক্ত বের হয়ে যায়, আমার দেহের কোথাও কেটে গেছে কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী গো, এই রক্ত আপনার না, এই রক্ত হলো আমার। আপনার শরীরের কোথাও কোনো ক্ষতি হয় নাই। নবীজি ডেকে বলে, আয়েশা তোমার কোথা থেকে রক্ত বের হচ্ছে? ডেকে বলে, নবী আপনার কোনো দোষ নাই, সব দোষ আমার। আপনি তাড়াহুড়ো করে গোসলের ব্যবস্থা করতে বলেছেন, আমি গোসলের ব্যবস্থা করেছি। আপনি যখন তক্তার উপরে বসে পড়েছেন, ওই তক্তার নিচে আমার পা পড়ে গেছে, তক্তার নিচে ছিল পেরেক, পেরেকটা আমার পায়ের ভিতরে ঢুকে গেছে। ও নবী, এই জন্য রক্ত বের হয়ে যাচ্ছে, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো রক্ত না। তখন নবীজি ডেকে বলে, আয়েশা তোমার পায়ের নিচে পেরেক ঢুকে গেছে, সেখান থেকে রক্ত ঝরে গোসলের পানি দিয়ে বের হয়ে যাচ্ছে, একটাবার কেন তুমি আমাকে বললে না? ও নবী, আমার পেরেক ঢুকে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী গো, ওই পেরেক আমার পায়ে কেন, আমার কলিজায় যদি ঢুকে পড়তো, তবু আমি বিশ্ব নবীর আরামের গোসলে ডিস্টার্ব করতাম না। কি প্রেম, কি ভালোবাসা রাসূলের জীবনে ছিল। আল্লাহু আকবার বল। ও নবী, পেরেক পায়ে কেন, কলিজায় ঢুকলেও তো আপনারে বলতাম না, আপনার গোসলে ডিস্টার্বও করতাম না। বলেন না আল্লাহু আকবার। পারিবারিক জীবনে যদি সুখ পেতে চায়, এক পাত্রে গোসল, এক বালিশে মাথা রেখে ঘুমানো, দুজন যতক্ষণ ঘুম না ধরবে চোখে চোখে তাকায় ঘুমাইতে হবে, কথা কন না। দুই বালিশে ঘুমাবেন, শয়তান এসে আপনারও অসর দেবে, আপনার বউকে অসর দেবে। এক বালিশ, বালিশ একটু বড় করে বানাই, এক বালিশে মাথা রেখে ঘুমাবেন, পারবেন না? বালিশগুলো এখনই পাল্টান, বাড়ির যায়। অনেক চাচা করছে, বা ওয়াজ করতে আসলি, আরো 30 বছর আগে কেন আসলি না? তোর চাচির সাথে জীবনটা ভালো কাটতো। যা আছে চাচা ওই নিয়ে মাঠে নামেন, আল্লাহ ভরসা। আমার যুবক ভাইরা রে, কষ্ট আর বেশি দেব না। নামাজ কায়েম করা লাগবে। স্বামী স্ত্রী দুজনে নামাজি হওয়ার দরকার আছে না না? ছেলে মেয়েকেও নামাজি বানানোর দরকার আছে না না? আল্লাহ পাক আমাদের পারিবারিক জীবনে সুখ শান্তি দান করুন, জোরে বলেন আমিন। একটা নেককার বিবি পাইলে সব ঠিক হয়ে যায়। কথা বোঝেন নাই? রাগ করেছেন না? আচ্ছা, দোয়া করে দি ভাই, রাত অনেক হয়ে গেছে, আর কষ্ট না দিই। আল্লাহ বলে, আমি যে রিজিক দিয়েছি নিজেও খাওয়ার রাস্তায় ব্যয় করো। এই জন্য শুধুমাত্র ধন সম্পদ জমা রাখলে চলবে না, আল্লাহর পথেও বিলানোর দরকার আছে না না? সিরাজগঞ্জ আপনার মানুষের ভিতরে এই মন মানসিকতা আছে, তারা ধন সম্পদ অনেক আল্লাহ রাস্তায় খরচ করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার এই দুইটা জেলার মানুষ খুব ভালো লাগে। তো এই জন্য ভাইয়ের আমার, এই মাদ্রাসার জন্য আপনারা প্রাণ ভরে আরো দান করবেন, আল্লাহ আপনাদের কবুল করুন। আজকের আলোচনা আসলে আমি 12টার পরে কথা বলবো না নিয়ত করেছিলাম, কিন্তু কখন যে 51 মিনিট পার হয়ে গেছে আমি নিজেও জানি না। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। কেউ কিছু বলবেন? ও আল্লাহ, ওগুলো মনে আছে আপনার? হেলো বলতে গেলে তো আরো আধা ঘন্টা। হ্যাঁ, আচ্ছা, তাহলে সংক্ষিপ্ত কথা বলি 2 মিনিট, কারণ ওই পুরোটা বলতে পারবো না। মনে করেন 25 বছর পরে উনি চলে আসছেন, আসার পরে এক জায়গায় জুমার নামাজ পড়তেছেন। তো জুমার নামাজ পড়তেছেন, কিন্তু এমন একটা সুদর্শন যুবক এত সুন্দর করে খুতবা দিতেছেন, এত সুন্দর বক্তব্য দিলেন, ওনার হৃদয়টা ভরে গেল। তো জুমার নামাজ শেষে সবাই চলে যাচ্ছে, উনি অপেক্ষায় থাকলেন। এই তরুণ ইমামের সাথে তিনি দেখা করলেন, কথা বললেন। কথা বলে এত ভালো লাগলো, বলতেছে, বাবা আমার তো এলাকায় কেউ নাই, যদি তুমি মনে কিছু না নাও আমার একটু তোমার বাসায় নিবা। ছেলেটা বলতেছে, বাসায় আপনারা নেব, ঠিক আছে, আমার একটা মা আছে, কিন্তু ওই মা আপনাকে নিয়ে যাওয়ার পরে মা যদি আমার ভিতরে ঢুকতে অনুমতি দেয় তাহলে আপনি ঢুকতে পারবেন, না হলে ওখান থেকে চলে আসতেন। এই শর্তে যদি আপনি আমার সাথে যান তাহলে আমি নিয়ে যেতে রাজি। বলে, বাবা এই শর্তে রাজি। তখন নিয়ে চলে গেলেন বাড়ির দরজায়, ভিতরে ঢুকে বলল, মা আমার সাথে একটা লোক আসছে, তিনি একটু অসহায় মানুষ, তার থাকার এলাকায় জায়গা নেই, একটু থাকতে চান, আপনি কি অনুমতি দেবেন?
তখন বলতেছে হ্যাঁ বাবা ঠিক আছে নিয়ে আসো। এই যে মহিলার আওয়াজ তিনি শুনতে পাইলেন, তার কাছ থেকে তখনই মনে হলো কি যেন চেনা চেনা একটা আওয়াজ, চেনা চেনা আওয়াজ। এরপরে বাড়িতে ঢুকলেন, খাইতে দিলেন, হঠাৎ করে ওই মেয়েটার ওপরে নজর পড়ে গেছে। তখন তিনি তাকায় দেখলেন এই সেই তার স্ত্রী, যাকে তিনি 25 বছর আগে রেখে গেছে। স্ত্রীর কাছে চলে গেলেন, যা বলতেছে তোমার কাছে আমার একটা কথা, সব কথা পরে, শুধু বলো এই ছেলেটা কার, আমি আর কিছু শুনতে চাই। তখন বলতেছে স্বামী, আজ থেকে ওই যে একদিনের ভালোবাসা আপনি দিয়ে চলে গেছেন, যার কারণে আল্লাহ পাক আমাকে গর্ভে একটা সন্তান দিয়েছিল, সেই সন্তানটাকে আপনি যেভাবে চাইছেন সেভাবে লালন পালন করেছি। আপনি আজকে যার জুমার বয়ান শুনেছেন, যেই সন্তানের হাত ধরে বাড়ি পর্যন্ত এসেছেন, এইটাই হলো আপনার জন্ম দেওয়া সন্তান, এই জামানার ইমাম মালিক রহমতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য একটা নেককার সন্তান দরকার আমাদের, এমন একটা সন্তান দরকার। কিন্তু মেয়েটাকে দেখে তিনি কেন চলে গেলেন? কারণ ইমাম মালিকের মা দেখতে ছিল সেই রকম কালো। যতই হোক কালো, এমন একটা আলো ভিতর থেকে আল্লাহ পাক দান করেছে। আল্লাহু আকবার। এই জন্য সন্তানদেরকে যদি আপনি নামাজি বানাইতে চান, নেককার দিনদার বানাইতে চান, সবচাইতে বড় অবদান হলো মায়ের। কারণ মাটা যদি ভালো হয়, সন্তানও নিঃসন্দেহে কি হবে? ভালো হবে। এই জন্য স্ত্রী খোঁজার ব্যাপারে দিনদার, নেককার, নামাজি, পর্দানিশী, কোরআন পড়নেওয়ালা, এই গুণগুলো দেখাই লাগবে। চামড়া যেমন হয় হোক, হোক না কালো, হোক না সাদা, পরের হিসাব। কিন্তু মেয়েটা নামাজি কিনা, পর্দা করে কিনা, আর ওর পর্দা দেখার আগে ওর নানির পর্দা দেখবেন, তারপর মায়েরটা দেখবেন, তারপর ওরটা দেখবেন। কারণ গাছের গোড়া ঠিক তো মাথাও ঠিক, কথা কন। আর ওর নানি যদি শেষ বয়সে পাঁচে বা রিক্সা নিয়ে ঘোরে, তাহলে বুঝবেন ডিস্টার্ব আছে। আর এখনকার তো ডিজিটাল শাশুড়ি, ডিজে শাশুড়ি, জামাইয়ের সাথে তাল মিলে না আছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আছে না? আছে না? বলে শাশুড়ি না ডাইনি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। কেউ কিছু বলার নাই তো? নাই মনে হয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতাপ দারুল উলুম কওমিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসার উন্নতি করবেন। আজকের এই 19তম বিরাট ইসলামী জালসা থেকে আমি গুনাহগার, আপনার আদরের বান্দা বান্দীগুলোকে দীর্ঘ সময়